চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। बांग्लादेशी पीपल के लिए 300 रुपी। समझा समझा। অনেক সুন্দর লাগছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। পরিসংখ্যানে পাওয়া গেছে প্রতি বছর 50 লাখেরও বেশি দেশি বিদেশি দর্শনার্থী এই মেমোরিয়াল পরিদর্শন করতে আসেন। আগাগোড়া শ্বেত পাথরে মোড়ানো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার এক আইকনিক স্থাপত্য। আমাদের কলকাতা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল বের হই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখার উদ্দেশ্যে। কলিং স্ট্রিট থেকে 120 টাকা অটো ক্যাব ভাড়া দিয়ে চলে আসি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রধান গেটে। আপনারা চাইলে নিউ মার্কেট অথবা শিয়ালদা থেকে বাসে করেও আসতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা সকালের নাস্তা করে চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। এখন আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আছি। আমাদের আসিফ ভাই টিকিট কাটতে গেছে, টিকিট কেটে তারপরে আমরা এখানে প্রবেশ করব। बांग्लादेशी पीपल के लिए 300 रुपी 3 टिकट। 300 रुपी 3% पर पर्सन 100 रुपी बांग्लादेशी के लिए। समझा समझा समझा। এই যে আমাদের টিকিট 300 টাকা নিল। ভিতরে প্রবেশের টিকিট মূল্য বাংলাদেশি বা ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য 100 রুপি, ভারতীয়দের জন্য 30 রুপি আর অন্যান্য দেশগুলোর জন্য 500 রুপি পার পার্সন। টিকিট প্রদর্শন করে আমরা ভিতরে প্রবেশ করলাম। এটা প্রধান গেট। আমি গেটের ভিতরের দিকে আছি। গেটের দুই পাশে দুইটি সাদা পাথরের তৈরি সিংহের প্রতিকৃতি রয়েছে, যা সূর্যের আলোতে ঝলমল করছে। মেমোরিয়ালের ভিতরে স্টিক, সেলফি স্টিক, ড্রোন বা গিম্বেল অ্যালাউ না, যার জন্য আমি হাতেই ভিডিও করতেছি। মানে আমার ক্যামেরাটা হাতে ধরে নিয়েছি। হয়তো একটু শেকি হবে ভিডিওটা, কিন্তু দৃশ্যগুলো সব দেখানোর চেষ্টা করব। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার এক আইকনিক স্থাপত্য। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি। 64 একর জমির উপরে শ্বেত পাথরে নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয় 1906 খ্রিস্টাব্দে এবং সৌধটির উদ্বোধন হয় 1921 খ্রিস্টাব্দে। ভবনের উত্তর এবং দক্ষিণ দুই দিকেই বিশাল ফটক রয়েছে এবং দুই দিক দিয়েই ভিতরে প্রবেশ করা যায়। উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তা এবং তার দুই পাশে জলাধার রয়েছে, যা প্রদর্শনের মনোরম শোভা বর্ধন করে। সব বয়সের দর্শনার্থীরা এই মায়াবী দৃশ্য চাক্ষুষ করে আত্মতৃপ্তি পায়। তাছাড়াও তারা এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করে নিজের কাছেও সংরক্ষণ করেন। মেমোরিয়ালের ভিতরে ঢুকে চোখ জুড়িয়ে যাচ্ছে। ব্রিটিশ শাসন চলাকালীন সময়ে কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী। উপনিবেশ ভারতকে রানীর খুবই পছন্দ হয়েছিল। গর্বের সাথে ভারতকে মুকুটের মণি বা রত্ন হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। রানীর মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। মেমোরিয়াল প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, বন্ধ থাকে সোমবারে। মেমোরিয়ালের বাহিরের উদ্যানে নানান রকমের ফুল গাছ লাগানো আছে এবং জলাধারের দুই পাশে বসে সময় কাটানোর জন্য সুব্যবস্থা রয়েছে। কলকাতার আইকনিক স্থাপনা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।